আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গভীর রাতে তুর্কিপিডিয়ার একটি ব্রেকিং লাইভে। আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দফায় দফায় মিসাইল ছুড়েছে উত্তর ইসরায়েলের হাইফা নগরীতে। একটা নয়, দুটা নয়, অন্তত 6 দফায় মিসাইল ছুড়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আমাদের ওয়াদা পূর্ণ করেছি। আমরা বলেছিলাম লেবাননের রাজধানী বেইরুতে হামলা হলে সেই হামলার জবাব দেয়া হবে। জবাব দেয়া হয়েছে। কি পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে সেই বিষয় নিয়ে আজকে গভীর রাতের এই লাইভে সর্বশেষ আপডেট সংবাদগুলো দেব। ইসরায়েল বলছে তারা পাল্টা হামলা চালাবে। ইরান বলছে যদি আমাদের দেশে হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা ঘাঁটিও বাকি থাকবে না। ডোনাল্ড ট্রাম্প বলছে আমি নেতানিয়াহুকে একটু ফোন দিয়ে বকে দেব। আমি নেতানিয়াহুকে বলে দিব তুমি ইরানে হামলা করো না, কারণ লেবাননে ইসরায়েল যে হামলা করেছে সে ব্যাপারে আমাদেরকে জানায়নি। অর্থাৎ মনে হচ্ছে ট্রাম্প চাচ্ছে ইরানের মাধ্যমে একটু শিক্ষা দিতে ইসরায়েলকে। ইসরায়েলের অতি বাড়াবাড়ির একটা পুরস্কার পাচ্ছে ইসরায়েল। কোন দিকে মোড় নিচ্ছে ঘটনা তার সবকিছু জানাবো তুর্কিপিডিয়ার আজকের এই লাইভে। ইরানের এই হামলার ঘটনা যে কোনো সময় একটা বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে যদি ইসরায়েল হামলা করে। যদি ইসরায়েল হামলা করতে না পারে, নেতানিয়াহুকে যদি থামাতে পারে ডোনাল্ড ট্রাম্প, তাহলে এটা ইসরায়েলের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনায় পরিণত হতে পারে। প্রিয় দর্শক, আমরা সবশেষ পরিস্থিতির ভিডিওগুলো আগে আপনাদেরকে দেখাই। ইসরায়েলের ভেতরে হিট করেছে ইরানের মিসাইল। যদিও ইসরায়েলি মিডিয়া বলছে এখন পর্যন্ত কোনো ইনজুরির ঘটনা নেই, কিন্তু ঘটনা কোন দিকে যায় দেখা যাক। ইসরায়েলের বিভিন্ন শহরে আবার সেই চিরচেনা সাইরেনের শব্দ পাচ্ছে এবং আমরা আজকে লেবানন নিয়ে অন্তত 2টি লাইভ করেছি এবং আমরা সেখানে বলেছিলাম যে ইরান কি 2 প্রমিস 5 ঘোষণা করতে পারে। ঘোষণা দেওয়ার পর ইরান কি কথা রাখতে পারে। ইরান আজকে যে কাজটি করেছে সেটা একটা দুঃসাহসিক কাজ। কেউ ভাবেনি যে ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় এতদূর আগানোর পরে এই মুহূর্তে আবার ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলে হামলা চালানো যেন মৌকে ঢিল মারা, যেন নেতানিয়াহু বারবার এই উস্কানিটাই ইরানকে দিচ্ছে, আসো আমার দেশে একটা হামলা চালাও, আমি পাল্টা হামলা চালিয়ে যুদ্ধবিরতির সবকিছু তছনছ করে দেব। কিন্তু নেতানিয়াহুর অঙ্ক মিলবে কি? ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রোচ দেখে ভিন্ন কথা মনে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প বলছে আমি নেতানিয়াহুকে বলে দিব কোনো হামলা না করতে, আর ইরানকে বলে দিয়েছি যথেষ্ট হয়েছে, যা করেছো করেছো, বাদ দাও। অর্থাৎ ট্রাম্প এখন বড় ধরনের কোনো সংঘাতে যেতে চাচ্ছে না। কেন যেতে চাচ্ছে না তার অনেক কারণ রয়েছে, সেই কারণ দেখব। তার আগে আমরা তেহরানের পরিস্থিতি দেখাই। যখন ইরানের পক্ষ থেকে দফায় দফায় মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলে, তখন উল্লাসে মেতে উঠেছে তেহরানের জনগণ। রাজপথে দিয়েছে তাকবীর স্লোগান। ইরানের মানুষের কণ্ঠে কি শব্দ শোনা যায় কমেন্টে লিখতে পারেন। ইরানের জনগণ অত্যন্ত খুশি এই হামলায়। আপনারা আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। ইরানের জনগণ বারবার বলছিল লেবাননকে বাদ রেখে তারা কোনো যুদ্ধবিরতিতে যাবে না। লেবাননে হামলা হওয়াকে ইরান তাদের দেশে হামলা হওয়া মনে করে, কারণ এই যুদ্ধে লেবানন তাদের পক্ষে ছিল। লেবাননের গেরিলারা রেজিস্ট্যান্স ফ্রন্ট হিসেবে তাদের সাথে ছিল। লেবাননকে বিপদে ফেলে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না। এবং সবশেষ ইরানের পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যদি লেবাননের রাজধানীতে হামলা হয় তাহলে নিরাপদে ঘরে থাকতে পারবে না উত্তর ইসরায়েলের বাসিন্দারাও। এবং আজকে তারা তাদের কথা রেখেছে। উত্তর ইসরায়েলে আবারও মানচিত্র জুড়ে দেখা যাচ্ছে অসংখ্য সাইরেন। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ইসরায়েলি সেটেলারদের। একের পর এক মিসাইল আসছে ইরান থেকে।
প্রতিনিয়তই নতুন নতুন মেসেজ আসছে। এইমাত্র ইরানের খাতামুল আম্বিয়া কমান্ড থেকে একটি বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা ইরানের সেই বক্তব্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাতামুল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দ্য জায়নিস্ট অকুপেশন আর্মি মাস্ট ইমিডিয়েটলি স্টপ ইটস অ্যাটাক অন বেইরুত এন্ড সাউদার্ন লেবানন। ইফ দ্য জায়নিস্ট রেজিম কন্টিনিউ টু এক্সপান্ড ইটস অ্যাগ্রেশন, ইট উইল ফেস এ মাচ মোর সিভিয়ার রেসপন্স। চলুন আমরা শুনে আসি ইরানের খাতামুল আম্বিয়া মুখপাত্রের সরাসরি ভাষণ। الله الرحمن الرحیم. رژیم متجاوز صهیونیستی. بسم الله الرحمن الرحیم. رژیم متجاوز صهیونیستی با نقض مکرر آتش بس شرارت‌های خود علیه مردم مظلوم لبنان را با چراغ سبز و حمایت آمریکای جنایتکار و سکوت مجامع بین‌المللی روز به روز افزایش داده و با استفاده از سلاح‌های ممنوعه از جمله بمب‌های فسفوری مرتکب جنایات جنگی می‌گردد. با وجود هشدارهای قبلی جمهوری اسلامی ایران، رژیم کودککش صهیونیستی ইরানের এই মিলিটারি মুখপাত্র বলছে যে ইরানের সাথে তামাশার কোনো সুযোগ নেই। যদি লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ না হয়, যদি দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হয়, আজকে যেটা দিয়েছি সেটা তো মিস কল, সেটা তো ট্রেইলার, আসল আরো কঠিন প্রতিরোধ আসছে। ইরানের প্রতিরোধ কেমন হতে পারে? ইরান কিন্তু তার অলরেডি ভিডিও প্রকাশ করে ফেলেছে। আজকের হামলার অফিসিয়াল ভিডিও প্রকাশ করেছে ইরান। চলুন দেখে আসি ইরানের মিসাইল হামলার ভিডিও। প্রিয় দর্শক, এর মধ্যে আমাদের কাছে নতুন সংবাদ এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সবাইকে পরিস্থিতির ব্রিফ জানাচ্ছেন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া টুইটারে উনি একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে ইরানের পতাকার সাথে লেবাননের পতাকা মিলিয়ে একটি কোলাজ তৈরি করেছেন। তাতে যে মেসেজটি সেটি হলো, লেবাননের পাশে রয়েছে ইরান এবং ইরান লেবাননের পাশে থাকবে। প্রতি মুহূর্তেই নতুন নতুন সংবাদ আসছে। হামলা শুরুর কিছুক্ষণ আগে ইস্তাম্বুলের উদ্দেশ্যে একটি প্লেন যাত্রা শুরু করেছিল তেহরান থেকে, কিন্তু মিসাইল হামলা হতে পারে এই আশঙ্কায় প্লেনটি আবার ঘুরে তেহরানেই ল্যান্ড করেছে। এইমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য আমরা পেয়েছি, আমরা আপনাদেরকে বক্তব্যটি শোনাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিওস নিউজকে বলেছে, we are very close to a great deal with Iran. It's going to be a great deal. I don't want to blow up just because of what is happening now. আমরা যেটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা ইরানের সাথে একটা চুক্তির কাছাকাছি চলে এসেছি, এখন যেটা হচ্ছে এটার কারণে আমি চুক্তিটিকে নস্যাৎ হতে দিতে পারি না। এবং ডোনাল্ড ট্রাম্প আরো বলেছে, আই এম গোয়িং টু কল বিবি রাইট নাও এন্ড টেল হিম নট টু রিটেলিয়েট। Each of them had their fun. Israel had its strike and Iran had its strike. We don't need another one. অর্থাৎ ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে, আবার ইরান তার জবাব দিয়েছে। দুজনেই অনেক কিছু করেছে, আমরা এখানে আর যুক্ত হতে চাই না। এখানেই সবচেয়ে বড় কোশ্চেন যে আমেরিকার অনুমতি ছাড়া, আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েল কি একতরফা ভাবে নিজের সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে হামলা করার সাহস করবে? কি মনে হয়? অনেকেই বলে সূর্যের যেমন নিজস্ব কোনো আলো নেই, ইসরায়েলেরও তেমন নিজস্ব কোনো শক্তি নেই। যতক্ষণ পর্যন্ত আমেরিকার সেনাবাহিনীর ঢাল হিসেবে তাদেরকে ব্যবহার না করতে দেয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কিছুই করবে না। কিছুক্ষণ আগেও ইসরায়েল বলেছিল যে তারা জবাব দেবে, কিন্তু এখন তাদের
কণ্ঠস্বর অনেকটাই নরম দেখা যাচ্ছে। এইমাত্র ইসরায়েলের একটি মেসেজ আমরা পেয়েছি। ইসরায়েলের মিলিটারি স্পোকপারসন বলছে, দ্য ইরানিয়ান রেজিম মেড এ গ্রেভ মিস্টেক। ইরানের সরকার নাকি অনেক বড় একটা ভুল করেছে। ভুল করলে তার পরের কথাটা কি সেটা কিন্তু তারা বলেনি যে আমরা একটা কিছু করব। আমরা আমরা টাইমস অফ ইসরায়েলের দিকে নজর রাখছি। তাদের কণ্ঠস্বর অনেকটাই নরম, ম্রিয়মান। তারা বলছে, ইরান লঞ্চেস ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকস অন নর্দার্ন ইসরায়েল, ট্রাম্প টেলস ইরান দ্যাটস এনাফ। অর্থাৎ ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে, ট্রাম্প বলেছে যথেষ্ট হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে যে ইসরায়েল বলেছিল আমরাও পাল্টা হামলা চালাবো, এই সুর এখন আর নেই। সম্ভবত ট্রাম্পের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে কোনো অনুমোদন পাচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রতি মুহূর্তে নতুন নতুন সংবাদ আসছে। আপনারা যারা আমাদের লাইভে দেরি করে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে ব্রেকিং সংবাদগুলো আবার জানিয়ে দেই। ইরান আজকে লেবাননের রাজধানী বেইরুতে হামলার প্রতিক্রিয়ায় তাদের পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী ইসরায়েলে হামলা চালিয়েছে। 6 দফায় অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলে, এবং তাতে কয়েকটি মিসাইল ইম্প্যাক্ট হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে পুরো পরিস্থিতি ব্রিফ করেছেন। অন্যদিকে ইসরায়েলকে একটা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান বলেছে, যা মার খেয়েছো চুপ করে মুখ বুজে থাকো, মুখ বুজে সহ্য করো। যদি আমাদেরকে পাল্টা হামলা চালাতে আসো তাহলে আসল খেলা শুরু হবে। এবং বলেছে, যদি ইসরায়েল কিংবা আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল ঘাঁটি লেজিটিমেট টার্গেটে همه পরিণত হবে। خطوط قرمز. بسم الله الرحمن الرحیم. رژیم متجاوز صهیونیستی با نقض مکرر آتش بس شرارت‌های خود علیه مردم مظلوم لبنان را با چراغ سبز و حمایت آمریکای جنایتکار و سکوت مجامع بین‌المللی روز به روز افزایش داده و با استفاده از سلاح‌های ممنوعه از جمله بمب‌های فسفوری مرتکب جنایات جنگی می‌گردد. با وجود هشدارهای قبلی جمهوری اسلامی ایران، رژیم کودککش জমহুরিয়ে ইসলামিয়া ইরান, মানে ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইসরায়েলের মুখপাত্র নতুন বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কিছু মেসেজ আমাদের কাছে এসেছে। The Chief of Staff General Jamir is assessing the situation and our air defense are ready. অর্থাৎ ইসরায়েলের এয়ার ডিফেন্স প্রস্তুত আছে এবং তারা বলছে, the Iranian regime tried to establish a new equilibrium after our targeting of Beirut suburb, but we will not allow it. অর্থাৎ ইরান খেলার একটা নতুন নিয়ম করেছে। এই নিয়মটি হলো, ইসরায়েল বলছে যে এখন থেকে বেইরুতে হামলা হলেই ইসরায়েলে হামলা হবে, বেইরুতে হামলা হলেই ইসরায়েলে হামলা হবে। এই নিয়মটা কিন্তু আমরা মানতে চাই না। আমরা এই খেলা খেলবো না ভাই, এই নিয়মটা ভালো না। এতদিন ধরে আমরা শুধু হামলা করেছি, আমাদেরকে কেউ পাল্টা হামলা চালায় নাই, কিন্তু এখন তো তোমরা খেলার নিয়ম চেঞ্জ করে দিচ্ছ। এই নিয়মটা পছন্দ হয় না ইসরায়েলের। এবং তারা বলছে, উই আর রেডি ফর মোর মিসাইল লঞ্চেস ফ্রম ইরান এগেইনস্ট আস। আমরা আমরা ইরান থেকে আরো মিসাইল আসলেও সেটা ঠেকানোর জন্য প্রস্তুত আছি। The Israeli Prime Minister Netanyahu is expected to talk to President Trump shortly. আমরা যখন লাইভে আছি তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন বলে চেষ্টা করছেন। লাল টেলিফোনে কল দেওয়ার চেষ্টা করছেন। তবে আজকে বিবির জন্য কোনো সুখবর আসবে বলে মনে হচ্ছে না। আমরা একটু বিবির ছবিটা দেখাই। ডোনাল্ড ট্রাম্প বলছে, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আজকের মাঠটা একটু দাঁতে দাঁত চেপে সহ্য করো বাবা। আমি তো একটা চুক্তি এই পর্যন্ত টেনে এনেছি, অনেক কষ্ট হয়েছে তো। ইরানের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। ইরানের লোকদেরকে বোঝানো বড় কঠিন, এরা অনেক ভালো ডিপ্লোমেট। আজকে কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রশংসা করেছে, বলেছে হি ইজ রেশনাল লিডার, এবং তারা খুব ভালো কূটনীতিবিদ। তো যাই হোক, আমাদের একজন দর্শক বলছেন ইরানের জার্সি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই গভীর রাতে কে কোথা থেকে আমাদের এই লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনার সম্মানিত তুরস্ক কি করে? তুরস্ক কি করে বললে তো আপনার পছন্দ হবে না।
তুরস্ক যা কিছু করুক আপনার কোনো কিছু পছন্দ হবে না। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমি এরজুরুম শহরের গভর্নর ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ আমাকে তুমি জেরুজালেমের গভর্নরের দায়িত্ব পালন করার সুযোগ দাও, এবং আমি বিশ্বাস করি যে আমি একদিন জেরুজালেমের গভর্নরের দায়িত্ব পালন করব, কারণ এই জেরুজালেম শহর আমাদের ছিল, আমরা এই শহর শাসন করেছি এবং আমরা আবার এই শহর শাসন করব। আমরা যেভাবে দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছি, আমরা যেভাবে মুক্ত করেছি কারাবাক, সেইভাবেই আমরা জেরুজালেম মুক্ত করব। এই 2 দিন আগে এই কথা বলেছে। যারা তুর্কিপিডিয়া লাইভে দেখেছেন আমার এই কথাটা কমেন্টে জানাতে পারেন। আমরা একদম তুর্কিশ বক্তব্য শুনিয়ে শুনিয়ে আপনাদেরকে অনুবাদ করে দিয়েছি। আজকে তার কড়া জবাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কাছে মেসেজ চলে গিয়েছে যে তুরস্ক স্বপ্ন দেখছে জেরুজালেমের নিয়ন্ত্রণ নেওয়ার, এবং তুরস্ক এই কথা কোনো বাচ্চা ছেলে বলেনি। তুরস্কের এরদোয়ানের ক্যাবিনেটের সিনিয়র একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে পুরো পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, সেই ব্যক্তি বলেছে। আজকে এর একটা কঠিন উত্তর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছে যে আমরা কোনো দুর্বল রাষ্ট্র নই, জেরুজালেম আর উসমানী সাম্রাজ্যের অংশ নয়, উসমানী সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছে কবে, আমরা সেগুলো ধ্বংস করেছি, আমরা ক্রুসেডার রাষ্ট্রের মতো কোনো দুর্বল রাষ্ট্র নই, আমরা অনেক শক্তিশালী রাষ্ট্র, তুরস্ক পারবে না জেরুজালেম এসে জেরুজালেম দখল করতে। প্রিয় দর্শক, আপনারা যারা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি দেখছেন, তুর্কিপিডিয়াতে রেগুলার তুরস্কের নিউজ শুনছেন, যদি অনেকের ভালো লাগে না, তাদের কি মনে হয় তুরস্ক কি জেরুজালেম আবার নিয়ন্ত্রণ নিতে পারবে? সেই শক্তি কি তুরস্কের আছে? তুরস্কের কি উচিত জেরুজালেমের দায়িত্ব নেওয়া, জেরুজালেমের উপর নিজেদের কর্তৃত্ব, নিজেদের দাবি ত্যাগ করেনি তুরস্ক। তুরস্ক যেদিন আসবে সেদিন তার বড় প্রস্তুতি নিয়ে আসবে। তুরস্ক তার প্রস্তুতি পর্বে আছে। তবে এর মধ্যে যদি ইরানের সাথে সংঘাত হয়, সেই সংঘাতে তুরস্কের শত্রু দুর্বল হচ্ছে। এটা দিন শেষে তুরস্কের জন্য কল্যাণকর হচ্ছে। তুরস্ক অনেক কিছু টের পাচ্ছে। আজকে যখন এই যুদ্ধটা চলছে তখন তুরস্ক কি করছে? তুরস্ক বসে নেই। একদিকে হাকান ফিদানের সাথে কথা হচ্ছে আব্বাস আরাকচির, অন্যদিকে তুরস্ক আকসুঙ্গার নামক একটা স্পেশাল ড্রোন আকাশে উড়িয়ে দিয়েছে। তুরস্ক আকাশ থেকে পর্যবেক্ষণ করছে কোন দিকের মিসাইল কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। এই মেসেজ যে ইরানকে দিচ্ছে না তার কি প্রমাণ আছে? আজকে একই সাথে সিরিয়া তার দক্ষিণের এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে। সিরিয়ার উপর দিয়ে আর ইরানে হামলা করতে পারবে না ইসরায়েল। সিরিয়ান এয়ার স্পেস ক্লোজড। ইরাক তার এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে। কাতার তার এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে। ইরান তো তার এয়ার স্পেস ক্লোজ করে রেখেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। Iranian air defense also shot down an American or Israeli drone. It crashed in Iraqi territory. It's likely an Hamas 900. আমাদের কাছে এইমাত্র একটি সংবাদ এসেছে, ইরানের এয়ার ডিফেন্স একটি ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি আমেরিকান হতে পারে, এই ড্রোনটি ইসরায়েলেরও হতে পারে, তবে এটি ইরাকের কাছাকাছি এলাকায় ধূলিসাৎ করা হয়েছে। আমাদের কাছে ড্রোনটির একটি ছবি এসেছে, আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের লাইভ কি চলবে নাকি আজকের মতো লাইভ শেষ করব? কমেন্টে জানাবেন। আমাদের কাছে আরো কিছু নিউজ এসেছে। দ্য ইসরায়েলি মিলিটারি সেজ ইট উইল কন্টিনিউ ইটস অপারেশন থ্রু আউট লেবানন। ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছে থিংস আর গোয়িং ভেরি ওয়েল। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। অর্থাৎ
ইসরায়েল লেবাননে যেভাবে আক্রমণ করছে সেভাবে আক্রমণ করবে। সুতরাং ইরানও একটা নতুন খেলার নিয়ম করেছে, যদি লেবাননে এখন থেকে হামলা হয়, ইসরায়েলেও হামলা হবে। আমেরিকাকে বলছে তুমি দূরে থাকো, তাহলে তোমার ঘাঁটিতে হামলা হবে না। তুমি যদি জয়েন করো তাহলে তোমার টার্গেটেও হামলা হবে। এবার মন চাইলে আসো, খেলা হবে। আমাদের কাছে নতুন নিউজ এসেছে, নেতানিয়াহু's opponents in the Israeli political arena will exploit the situation. On the other hand, Netanyahu cannot afford to reach such a situation just a few months before the elections, as it could be a political disaster for him. ইসরায়েলের চ্যানেল 12 বলছে, ইসরায়েলে কয়েক মাস পরে ইলেকশন, এই অবস্থায় যদি লেবাননে হামলা চালালে ইরান প্রতিদিন আবার ইসরায়েলে হামলা চালায়, এটা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে ধূলিসাৎ করে দেবে। কারণ ইসরায়েলিরা কোনোভাবেই পছন্দ করবে না প্রত্যেক দিন সাইরেনের শব্দে ঘুমাতে, প্রতিদিন আন্ডারগ্রাউন্ডে যে থাকতে। প্রিয় দর্শক, আজকে ইরান একটা নতুন হামলার মাধ্যমে ইসরায়েলের গত কয়েকদিনের বাড়াবাড়ির একটা জবাব দিয়েছে। এই জবাবটিকে প্রচন্ড রকম ভাবে সেলিব্রেট করছে ইরানের জনগণ। তারা ঠিক এইরকম একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল। ইরানিরা ভাই একটা চিজ, এদের দেশে বিমান হামলা হলে ওরা রাজপথে থাকে, এরা তাদের শত্রুদের হামলা করলেও এরা রাজপথে থাকে। এই জাতি এত পরিমাণ বিমান হামলার মধ্যেও রাজপথ ছাড়েনি, এবং দিনের বেলা যখন বোম্বিং হচ্ছে তখনও তারা তাকবীর দিচ্ছে। ইরানি জাতিকে পরাজিত করবে এমন কে আছে? এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমাদের কাছে এই সংবাদ এসেছে। কিন্তু কি কথা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কোনো পক্ষই জানায়নি। আমাদের কাছে নতুন নতুন সিচুয়েশনের ছবি আসছে, ভিডিও আসছে। আমাদের কাছে আজকের মিসাইল হামলার একটি ফুটেজ এসেছে। হামলাটি বেশ কিছুক্ষণ আগেই হয়েছে, কিন্তু এই ফুটেজটি আমরা এইমাত্র পেয়েছি, আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে একটি মিসাইল হঠাৎ করে হিট করেছে। বেশ দূর থেকে ছবিটি ধারণ করা হয়েছে। যারা দেরি করে আমাদের লাইভে এসেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ইরান আজকে নতুন করে ইসরায়েলে মিসাইল হামলা করেছে। সেই মিসাইল হামলায় 6 বারে প্রায় 10টি মিসাইল হামলা হয়েছে। ইরানের কেরামান শাহ থেকে, তাবরিজ থেকে, কুম শহর থেকে এই মিসাইলগুলো হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ইরানের জবাবটা কেমন ছিল কমেন্টে জানাতে পারেন। আমরা এখন অপেক্ষা করছি ইসরায়েলের সাহস হয় কিনা ইরানে পাল্টা হামলা চালানোর। নেতানিয়াহু ব্যস্ত আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু কথা বলতে চায়, ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে চায়, মান সম্মানের ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আদৌ রাজি হয় কিনা সেই বিষয়টি দেখার বিষয়। যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় তাহলে এটি একটা বড় আঞ্চলিক যুদ্ধের দরজা খুলে দেবে, এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি ইরানে পাল্টা হামলা হয় তাহলে ইরান আমেরিকার ঘাঁটিগুলোকে ছাড়বে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ, একদিকে বিবি আর একদিকে ইরান, কাকে সামলাবে? আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। যদি শেষ পর্যন্ত ইসরায়েল কোনো অ্যাকশনে যায় সেটাও আমরা জানাবো, যদি অ্যাকশনে যাওয়ার সাহস না করে তাও জানাবো। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আমরা কথা দিয়েছিলাম রাত যতটাই হোক আমরা লেটেস্ট নিউজ আপনাদেরকে দেব।
এখন বাংলাদেশ থেকে যারা দেখছেন, তুরস্কে এখন রাত 11টা, বাংলাদেশে প্রায় 2:45। আজকের মতো লাইভ শেষ করছি। বড় সংবাদ আসলে অবশ্যই দেখতে পাবেন তুর্কিপিডিয়া চ্যানেলে এবং তুর্কিপিডিয়া টেলিগ্রাম চ্যানেলে। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।